বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ও তার দেশ পরিচালনার ১৮০ দিন উপলক্ষে বিস্তারিত আলোচনা করছেন শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮০ দিন কণ্ঠে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ২০২৬ সালে ২/৩ ভোট পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় রাজধানীর তেজগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ৩১ দফা ইশতেহারের প্রতিটি গুণগত বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সরকারের ৬ মাস পূর্তি কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে বলা হয় যে, আমাদের এতিম সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ক্ষমতায়ন কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, প্রবাসীদের অধিকার ও সহায়তা প্রবাসী কার্ড, চাকরির উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী বিএনপি সরকার। পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু, ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত, যাজক ও বৌদ্ধ অধ্যক্ষদের সম্মানী এবং খাল খনন প্রকল্প, বৃক্ষরোপণ কর্ম সম্পাদিত আমাদের এই এতিম সন্তান তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং মত বিনিময় সভায় সরকারের গুণগত কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ওই সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও জাহিদুর রহমান, বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। ১৬ বছরের ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের মধ্য থেকে ৬ মাসে সব সমস্যা দূর করা কিছুটা দুরূহ ও সময়ের প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভীষণ ২০৩০ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রণীত বিএনপি ২৭ দফা ও যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, সুযোগ্য এতিম সন্তান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে আমরা সর্বস্তরের মানুষ গৌরবে গৌরবান্বিত। বর্তমানে তিনি যেভাবে দেশ পরিচালনা ও সাধারণ জনগণের সাথে মিলেমিশে আসছেন, ছোট বড় কোনো ভেদাভেদ নেই তার কাছে। আমরা এমনই একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম যে মানুষের কথা শুনবে ও বুঝবে। সত্যি আমরা গর্বিত। এই সংকটময়কালীন সময়ে আমাদের সকলের উচিত দল মত নির্বিশেষে তাকে সহযোগিতা করা। ধন্যবাদ।